গোপালগঞ্জে ৫ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও পুরো চালু হয়নি ট্রমা সেন্টার। জনবল সংকটে ধার করে আনা 2 সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে চালু রাখা হয়েছে বহির্বিভাগ। নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, ঘটছে চুরির ঘটনা। গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদরের ঢাকা খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় ২০২০ সালে নির্মাণ করা হয় ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার। মহাসড়কে দুর্ঘটনা কবলিতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই হাসপাতালটি নির্মাণ করা হলেও বর্তমানে এখানে 2 জন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে জ্বর, সর্দি, কাশির মতো রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 14টি পদ খালি থাকলেও নিয়োগ হয়েছে শুধু 1 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী। এতে ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গ রূপ পায়নি গত 5 বছরেও। আমাদের ঢাকা খুলনা বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এই হসপিটালটা খোলা থাকলে আমাদের গরিব মানুষের জন্য অনেক উপকার হয়। এটা চালু হলে আমাদের সবাই জনগণের একটু সুবিধা হতো। সরকারের দ্বারা আবেদন এটা যেন আপনার চালু করে দেয়, অনেকদিন ট্রমা সেন্টারটা পড়ে আছে। জনবল সংকটের কারণে এখানে সেবা প্রত্যাশীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন প্রকল্পের সাবেক এই পরিচালক। 14টা পদ সৃষ্টির মাধ্যমে এই ট্রমা সেন্টার শুরুর কাজ হাতে নেওয়া হয়, যাহা প্রয়োজনীয় জনবলের তুলনায় খুবই অপ্রতুল। তবে ট্রমা সেন্টারটি চালু করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এটা চালু করার জন্য কিন্তু বেশ কয়েকবার মন্ত্রণালয়ে লিখেছি। এখন নতুন করে ৭,০০০ সুপার নিউমারিতে যে প্রমোশন দেওয়া হবে, আমরা আশাবাদী যে সেখান থেকে আমরা ডাক্তার থেকে পাবো এবং পাওয়ার পরে আমরা হয়তো বা ট্রমা সেন্টার পুরোপুরি চালু করতে পারবো। এই ট্রমা সেন্টারটি চালু হলে বরিশাল ডিভিশনের, খুলনা ডিভিশনের এবং এই গোপালগঞ্জের নদীর এই পারে ঢাকা ডিভিশনের এই বিভিন্ন জেলার ট্রমা রোগীদের সেবা করতে সক্ষম হবে। 1 একর জায়গার উপর নির্মিত এই ট্রমা সেন্টার নির্মাণে খরচ হয় 11,96,00,000 টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।